হঠাৎ করে ফেসবুক থেকে যদি আপনাকে এই ধরনের একটা নোটিফিকেশন দেয়া হয়, ইউর পেজেস অ্যাবিলিটি টু আর্ন ইজ স্টিল সাসপেন্ডেড, এটার মানে হচ্ছে ফেসবুক থেকে আপনার ইনকাম বন্ধ করে দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনটা আসার পর আপনার অবস্থাটা কেমন হবে, আপনার অনুভূতিটা ওই মুহূর্তে যদি আপনার কাছে কেউ জানতে চায় বা এটা আসলে দেখার পর আপনার মন মানসিকতা এতটাই নষ্ট হয়ে যাবে, আসলে এই বিষয়টা আপনি ভাষায় কাউকে বোঝাতে পারবেন না। তো এটা বলার কারণ কি, রিসেন্টলি ফেসবুক অনেকের সাথে একটু ফাইজলামি করতেছে ভাই, একদম সিরিয়াসলি বলতেছি। কেন? দেখা গেছে আপনার পেজে বা প্রোফাইলে কোনো সমস্যা নাই, আপনাকে হুট করে এরকম একটা মেসেজ দিয়ে দিল যে আপনার এই পেজ বা এই প্রোফাইল সাসপেন্ডেড করা হয়েছে, আপনি ইনকাম করতে পারবেন না। কেমনটা লাগে কন্ত? আশা করি আপনার মোটেও ভালো লাগবে না এই পরিস্থিতিতে। তো আপনারা আমার স্ক্রিনটাকে একটু খেয়াল করেন, আপনাদের বিষয়টা বলে দিচ্ছে। অনেকে জানতে চাচ্ছিলেন যে ভাইয়া আমাদের আইডিতে সমস্যা ছিল, রিভিউ দিয়েছিলাম, রিভিউ দেওয়ার পর সাসপেন্ডেড হয়ে গেছে। তো এই বিষয়টা আপনাদের সাথে এখন ক্লিয়ার করব। স্ক্রিনটাকে যদি একটু ফলো করেন দেখতে পারবেন এখানে লেখা আছে ইউর পেজেস অ্যাবিলিটি টু আর্ন ইজ স্টিল সাসপেন্ডেড। ওই যেটা বললাম ফেসবুক আমাদের সাথে ফাইজলামি করতেছে, এটাই আপনাদের সাথে আমি এখন বলবো, এরপর বিস্তারিত আলোচনা করব। তো আইডিতে যখন এই মেসেজটা আসলো আমি তো খুবই অবাক। তারপর এটার পর একটা ক্লিক করলাম, এটার পর ক্লিক করার পর এরকম একটা নোটিফিকেশন আসছে। দেখুন, আপনি যদি ফেসবুকের কাছে রিকোয়েস্ট করেন, যদি ওরা এটাকে আপনাকে ঠিক করে দেয় তাহলে এরকম আসে না, কিন্তু একটা সবুজ সবুজ টাইপের ভাব আসে। এবং এইখানে দেখতে পারবেন সব জায়গায় কি ক্রস লেখা আসছে, এবং আমার এই পেজটা সাসপেন্ডেড ওরা কিন্তু এটাই বলতেছে। এবং এখান থেকে আমরা এটা চেক করতে পারবো, নিচে গো টু মনিটাইজেশন স্ট্যাটাস যখন ক্লিক করব, এই যে দেখুন এখানে কিন্তু কোনো প্রকার ভাই কোনো রকম সমস্যা নাই। তাইলে কি আপনি বলেন ফেসবুক আমাদের সাথে কি ফাইজলামি করতেছে না? একদম হয়রানি করতেছে, মানে যেটা আসলে ভাষায় প্রকাশ করার না। হ্যাঁ, তো এরপর দেখতে পারবেন আমি যদি এখান থেকে প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করি, এখানে দেখতে পারবেন মনিটাইজেশন কিন্তু ঠিকঠাক আছে ভাই, কোনো সমস্যা নাই। শুধু একটা নোটিফিকেশন দিয়ে হয়রানি, এবং মাঝে মধ্যেই এরকম কাজগুলো কিন্তু করে। এখন এটা তো দেখা গেছে আমার আইডিতে ওরকম কোনো সমস্যা নাই, ভুলে দিয়েছে। কেন ভুলে আসবে, কেন ভুলে আসবে, এটা হচ্ছে বিষয়। আর ফেসবুকে আমি যদি কাজ করি, হ্যাঁ, মনিটাইজেশন সেকশনে কাজ করি, দেন আদার যে কোনো সাইটে কাজ করি, একটা নোটিফিকেশন দিতে কি হয় ভাই, এরা জীবনও নোটিফিকেশন দেবে না, কারণ এরা একটা বেহায়া। আচ্ছা যাই হোক, এখন অন্য জায়গায় যাই, যে বিষয়টা আর কি আপনারা জানতে চাচ্ছিলেন। ধরেন এখান থেকে বের হয়ে গেলাম, অন্য একটা পেজে গিয়ে আমি দেখাই যেটাতে আসলে সমস্যা আছে। হ্যাঁ, যেটাতে আসলে সমস্যা আছে সেটা থেকে যদি এই ধরনের নোটিফিকেশন আসে, ওই ক্ষেত্রে ওরকম আসলে মনটা খারাপ হয় না, বা দেখা গেছে অনেকটা সময় কিন্তু হয়ে যায় যে আসলে কষ্ট করে একটা পেজ তুলছি, সাসপেন্ডেড দিয়ে দিল, ইনকাম বন্ধ করে দিল। এটা তো আসলে একটা বড় সমস্যা। যদি আপনি লিমিটেড করে রাখে, সেটা হচ্ছে সীমিত সময়ের জন্য, ঠিক আছে, আপনি কাজ বাজ করলে সেটা তারা মনিটাইজেশন দিয়ে দিবে। সব বলবো আগে একটু দেখাই। এটার উপর ক্লিক করলাম, দেখুন সেম প্রসেস কিন্তু এখানেও বলছে যে এই পেজ থেকে ইনকাম করতে পারবো না, তাদের ইনকাম তারা এই পেজ থেকে বন্ধ করে দিছে। তো যখন গো টু মনিটাইজেশন স্ট্যাটাসে ক্লিক করি, এখন দেখতে পারবেন এইখানে কি দেখাচ্ছে, লিমিটেড দেখাচ্ছে। আগে এখানে কিন্তু মনিটাইজেশন অ্যাক্টিভ ছিল, ওকে, মানে আগের পেজটাতে। তো এই পেজটাতে লিমিটেড দেখাচ্ছে। যদি আপনি এরকম লিমিটেড দেখায় দেন তাহলে আপনি এই পেজ থেকে কিন্তু ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এখান থেকে সাময়িক সময়ের জন্য আপনার ভিডিও এবং রিলস ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না। রিলস ভিডিও বাকি যে আপনার ফটো প্লাস টেক্সট আছে সেটা থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। তার মানে এই দেখেন এখানে আপনি নিজেই বুঝতে পারছেন আমার কিন্তু আদার্স মনিটাইজেশন টুল অ্যাক্টিভ আছে। তো আমি যদি এই পেজটাতে সময় দিয়ে কাজ করি, দেন কপি যেগুলো ছিল সেগুলো ডিলিট করে দিই, দেন ফেসবুক কিন্তু একটা অ্যানালিটিক্স ধরে রাখে, একটা হিস্টোরি ধরে রাখে। ওই হিস্টোরি যতদিন পর্যন্ত রিমুভ না হয় ততদিন পর্যন্ত দেখা গেছে ফেসবুক আপনি অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করলেও ওরা কিন্তু আপনাকে মনিটাইজেশন দিতে চাইবে না। আশা করি বুঝতে পারছেন। তো এটাতে যদি আমরা কাজ করি মনিটাইজেশন আসবে। যদি এখানে আপনার সাসপেন্ডেড দেখাইতো তাহলে মনিটাইজেশন আসতে একটু সময় লাগতো, আর ওই পেজে মনিটাইজেশন আনতে আপনার যতটা সময় লাগবে এর থেকে নতুন একটা পেজ ক্রিয়েট করে যদি আপনি ওটাতে মনিটাইজেশন করেন, আমি মনে করি এর থেকে আরো কম সময় লাগবে। এখন সিদ্ধান্ত আপনার। একেবারে বাদ যে না, বিষয়টা এমন না, ওটা তো মনিটাইজেশন আসবে। আপনি কন্টিনিউ ভাবে কাজ করে যান ভাই, সত্যি কথা বলছি। সাসপেন্ডেড পেজও মনিটাইজেশন আসবে, লিমিটেড তো মনিটাইজেশন আসবেই। ফাইন্ড আউট মোডে ক্লিক করলাম, দেখতে পাবেন এটা যে আমার রিভিউতে নিয়েছিল, এই যে রিভিউতে নিয়েছিল এখানে সাসপেন্ডেড দেখাচ্ছে। এটা আবার কোন ধরনের ফাইজলামি ভাই? এখানে আমার দেখা যাচ্ছে যে লিমিটেড অরিজিনেট অফ কন্টেন্ট দিয়ে রাখছে। আচ্ছা, কন্টেন্ট দিয়ে রাখছে, এই যে এইখানে দিয়ে রাখছে লিমিটেড, আবার এইখানে দিয়ে রাখছে হচ্ছে কি আমার সাসপেন্ডেড। এটা কি মানে একই জিনিস দুই জায়গায়? আবার অনেকে বিশ্বাস করতে চাচ্ছেন না
যে ফ্ল্যাগ পেজ আসলে মনিটাইজেশন ব্যাক আসে নাই। আমি একটা কিন্তু আপনাদের প্রুফ সহকারে দেখাই দিছিলাম। ওখানে আবার কেউ কমেন্ট করছেন যে এটা তো আনঅরিজিনাল ভাই। আনঅরিজিনাল ওটা হচ্ছে আপনার ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট, ওরা উল্টাপাল্টা দেখায়। এখন এই যে তার প্রমাণ আমি দিয়ে দিলাম, দেখতে পারবেন এক জায়গায় সাসপেন্ডেড দেখাচ্ছে, এক জায়গায় লিমিটেড দেখাচ্ছে। লেখা থাকলে এক জিনিস দুই জায়গা থাকবে, কেন দুই জায়গা দুই জিনিস লেখা এটা বলেন? আপনাদের বললে হচ্ছে একটা বিষয় আপনি বিশ্বাস করতে চান না, তাহলে এটার সমস্যার সমাধানটা কি হলো পরিশেষে ভিডিওটা দেখার পর? সমস্যার সমাধান এটাই যে ফেসবুক ওরা আসলে ওদের যে পলিসি কি, ওরা যে পলিসি দিয়ে রাখছে ওটা ওরা আবার নিজেরাও জানে না। সব রোবোটিক সিস্টেমে কাজ করে, যখন যেটা মনে চায় ওটাই দেয়। আর এটা যদি প্রকৃতপক্ষে আসলে সলিউশন চান, সেটা হচ্ছে যদি লিমিটেড আসে আপনার, তাহলে আপনার কিছুদিন ওয়েট করতে হবে, মানে কন্টিনিউ আপনার পেজে কাজ করে যেতে হবে আর রিপোর্ট করবেন। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার মনিটাইজেশনটা ব্যাক আসার সম্ভাবনা 100% রয়েছে, যেহেতু আপনি আদার্স টুলস থেকে ইনকাম করতে পারতেছেন। লিমিটেড আসলে অর্থাৎ এটাকে ফেসবুক আপনার সীমিত করে রাখছে, আর সাসপেন্ডেড আসলে ওটা ডিরেক্টলি বা ওরা বন্ধ করে রাখছে। হ্যাঁ, ওটা যতদিন না পর্যন্ত দেখা গেছে আপনি আপনার ওই সমস্ত পেজে আলাদাভাবে একটা গ্রোথ না নিয়ে আসতে পারতেছেন, তো ততদিন পর্যন্ত ওরা হচ্ছে কি আপনার মনিটাইজেশন কিন্তু চালু করবে না। আশা করি বুঝতে পারছেন। সাসপেন্ডেড পেজও মনিটাইজেশন আসবে, লিমিটেড পেজও কিন্তু মনিটাইজেশন আসবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছুই নাই। জাস্ট একটু সময়ের অপেক্ষা, একটু সময় দিতে হয় পেজে, তো এই আর কিছু না। তো আশা করি বুঝতে পারছেন কি ধরনের মেসেজ আপনাদের আমি দিতে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। তো যারা কন্টিনিউ আসলে নিয়ে ঘাটাঘাটি করেন বা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা বুঝতে পারছেন যে আসলে এইগুলো আসলে কি করতে হবে বা কেন আসে, বা আসলে এটা ফেসবুকের ভুল সিদ্ধান্ত কিনা। তো এই ছিল আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা, আশা রাখি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।